আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, ডিজিটাল মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য এবং ই-কমার্স বিজনেসে সফল হওয়ার জন্য আমাদের দরকার একটা লক্ষ্য বা গন্তব্য, এবং আমাদের দরকার গন্তব্যে পৌঁছানোর জন্য একটা ফানেল, যেই ফানেল আমাদেরকে রাস্তা দেখায় গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। আমরা যে ডিজিটাল মার্কেটিং করতেছি এবং আমরা যে ই-কমার্স বিজনেস শুরু করতেছি, এর জন্য আমাদের দরকার একটা গন্তব্য প্রয়োজন, এবং সেই গন্তব্যে যাওয়ার জন্য আমাদের দরকার একটা রাস্তা, যে রাস্তা ধরে আমরা গন্তব্যে চাইতে পারবো। আর ওই রাস্তাটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ফানেল। ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স বিজনেসের 3য় নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। এই ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং এ আমাদের গন্তব্য কি, গন্তব্য সম্পর্কে এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের যে রাস্তাটা দরকার ফানেল, সেই ফানেল সম্পর্কে আলোচনা করব। আমরা এখন শুরু থেকে স্টার্ট করছি। আমরা যদি এখন আমাদের গন্তব্যে যেতে চাই, তাহলে আমাদের বেশ কয়েকটা ধাপ পার হয়ে যেতে হবে, এবং স্ক্রিনে আপনারা সেই ধাপগুলো দেখতে পারবেন ধাপে ধাপে। প্রথমত তো আমাদের নলেজ। তো নলেজটা আমরা কিভাবে, নলেজটা এই যে আমার ভিডিও দেখতেছেন, আপনারা আমার ভিডিও দেখলে নলেজ পেয়ে যাবেন। এরপর আমাদের দরকার পড়বে দক্ষতা। দক্ষতাও ইনশাআল্লাহ আমার এই কোর্সগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন, কারণ এই কোর্সগুলো করতেছি যেন আপনারা নলেজ এবং দক্ষতা উভয়ই পান। তৃতীয়ত, আমি আপনাদের শুরুতেই বলছিলাম, ডিজিটাল মার্কেটিং যদি আপনি করতে চান, আপনার টাকা অবশ্যই দরকার পড়বে, কারণ এটা কোনো ফ্রি কি না। কারণ আপনি যদি রিয়েলভাবে ইনকাম করতে চান, আপনার টাকা খরচ করতে হবে। টাকা খরচ করলে ইনকাম হবে, এবং এই টাকা তো আপনি কোর্স কিনতেছেন, এগুলার পিছনে খরচ করতেছেন। আপনি নিজের প্রোডাক্ট কিনবেন, ওই প্রোডাক্ট সেল করবেন দোকানের মতো। আর এখানে আপনার শুধু দোকান নেই, আর বাইরে দোকান দিলে দোকান থাকবে। তো টাকাটা অবশ্যই লাগবে, এবং কি পরিমাণ টাকা লাগবে ফানেলটা মেক করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেন হইল গিয়ে আমাদের দরকার পড়বে একটা রাইট টাইম। আপনি যদি এখনই শুরু করে যান, সম্ভব না, পারবেন না। আপনার একটা নির্দিষ্ট একটা একটা ঠিক সময় প্রয়োজন হবে, যেই সময় শুরু করলে ইনশাল্লাহ আপনি পারবে। সেই সময়টা কখন হবে, আমাদের কোর্সটা শেষ করেন, তারপর আপনাদের আমি কিছু যাচাই বাছাই করব, ঠিকঠাক হোক, এরপরে শুরু করেন। এর আগে শুরু করার দরকার নেই। আপনাদের প্রয়োজন পড়বে প্ল্যান। এতক্ষণ আমি বলছি প্রথমত নলেজ, দ্বিতীয়ত হইল আপনার দক্ষতা, তৃতীয়ত হইল কি আপনাদের মানি, এরপর হইল ঠিক সময় বা রাইট টাইম, এরপরে আপনাদের প্ল্যানের প্রয়োজন হবে। আর এই প্ল্যানটা আপনি তখনই ঠিক করতে পারবেন যখন আপনি একটা ফানেল মেক করবেন, কারণ একটা ফানেল মেক ছাড়া আপনি কখনো প্ল্যান সঠিকভাবে করতে পারবেন না। ধরেন আপনি ঠিক করছেন আগামী বছর আমি 10 লাখ টাকা ইনকাম করবো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, কিন্তু ওই আগামী বছর 10 লাখ টাকা যে আপনি ইনকাম করবেন, কিভাবে করবেন? আপনি কত টাকা ব্যয় করলে কত টাকা প্রফিট হবে, এই মাসে কত পরিমাণ আয় করলে পরের মাসে আপনার প্রফিট বাড়বে, পরের মাসে কি পরিমাণ সেল করলে এর পরের মাসে আপনার প্রফিট হবে, এই সব বিষয় মিলে আপনি একটা প্ল্যান করবেন। এই প্ল্যান অনুযায়ী আগাবেন, এরপরে আপনার লক্ষ্যে যেয়ে পৌঁছাবেন, এর আগে পৌঁছাবেন না। আর এই প্ল্যান যে করতেছেন, কোন মাসে কি করবেন, কিভাবে কি করবেন, এমপ্লয়ি খরচ কেমন করবেন, এই প্ল্যান যে A to Z একটা লিস্ট বানাবেন, এটাই হলো ফানেল। আর এই ফানেলটা আমি আপনাদের শিখাবো ইনশাআল্লাহ। দেন হলো স্টার্ট আপ। আপনার যদি প্ল্যান হয়েছে, আপনার নলেজ হয়েছে, দক্ষতা হয়েছে, মানি হয়েছে, রিয়েল টাইম হয়েছে, ফানেল হয়েছে, স্টার্ট আপ শুরু করে দেন। শুরু করে দেন যখন কোর্সের সব বিষয় রয়ে যাবে, এবং আমি আপনাদের বলবো শুরু করে দিবেন, সাথে সাথে পিছনে দেখারই দরকার নেই, আপনি পারবেন। এরপরে স্টার্ট আপ শুরু করার পরে আপনার কিছু ট্রিক খাটায় কাজ করতে হবে। যখন আপনি ট্রিক খাটায় কাজ করতে পারবেন, তখন আপনি সফল হবেন, এছাড়া সফল হবেন না। কারণ আপনি বিজনেস চাইলেই করতে পারবেন না। একটা বিজনেসের অনেক বিষয় হয়, প্রচুর বিষয় হয়। একটা বিজনেসের জন্য আপনার ইউটিউবের প্রতি থাকতে হবে, যে ইউটিউবে ভিডিও দেখতে হবে এমন না। মানে ইউটিউবে আপনার বিজনেস সম্পর্কে প্রচার চালাইতে হবে, ফেসবুকে চালাইতে হবে, আপনার অনেক খাটতে হবে, এবং অনেক ট্রিকের মাধ্যমে। বর্তমানে অনলাইনে যে প্রচুর ট্রিক আছে, এটা আপনারা জানেন, আপনারা নিজেরাই তো অনলাইন থেকে কিনেন। কিভাবে কিনেন? বিভিন্ন জায়গা থেকে। তো আপনাকে অ্যাজ এ কাস্টমার হিসেবে সেলার হইতে হবে। মানে সেলার হইলেই হবে না, কাস্টমার আগে হইতে হবে, এরপর আপনার সেলার হইতে হবে। এটা মাথায় রাখতে হবে। একবারে সবশেষে যখন ফিক্সড সব অ্যাপ্লাই করা হয়ে যাবে, তখন আপনার শুধু ধৈর্য ধরে বসে থাকবেন। ধৈর্য ধরে বসবেন, ধৈর্যের ফল সবসময় ভালো হয় ইনশাল্লাহ, সবসময় ভালো হবে। এরপরে আপনি আপনার ডেস্টিনেশন, যেটা আপনার যে আছে লক্ষ্য, সেখানে আপনি পৌঁছায় যাবেন। তো প্রথমত আপনার নলেজ লাগবে, দক্ষতা লাগবে, টাকা লাগবে, রাইট টাইম লাগবে, তারপর প্ল্যান বা ফানেল লাগবে, এরপরে স্টার্ট আপ লাগবে, এরপরে ট্রিক্স লাগবে, এরপরে সাসপেন্স লাগবে। এগুলো তো বুঝছেন। এবার আসি ফানেলের বিষয়। আগেও বলছি ফানেল কি। ফানেল হইলো আপনার বিজনেসে আপনি একটা লক্ষ্য, আপনার লক্ষ্যটা হইলো 10 বছর পর এত টাকা বা 1 বছর পর এত টাকা আয় করবেন। এই 1 বছরে আপনি কিভাবে আয় করবেন, কোন পথ অনুসরণ করে যাবেন, কোন প্রোডাক্ট অনুসরণ করে যাবেন,
কোন সময় অনুসরণ করে যাবেন, কত টাকা অনুসরণ করবেন, কত টাকা ব্যয় করবেন, কত টাকা প্রফিট করবেন, কত এমপ্লয়ি রাখবেন, আপনার এমপ্লয়ি সংখ্যা বাড়াবেন, এই মাসের খরচ, আপনি 1 বছরে কত টাকা খরচ করবেন ব্যবসার পিছনে, A to Z ডিটেল যেখানে রাখা হবে সেইটা হবে ফাইনাল। তো এইটা আপনাদের হয়তো বুঝাইতে পারছি, এবং এই ফাইনালটা আমি নেক্সট ক্লাসে আপনাদের সরাসরি লাইভে মেক করে দেখাবো, এবং এখন থেকে ফ্রি জিনিস দেওয়া শুরু হইলো। তো এই ফাইনালটা মেক করার পরেও যাদের মোবাইল আছে তারা তো মেক করতে পারবেন না, কারণ এটা পিসি দিয়ে করতে হয়। তো আমি একটা ফাইনাল মেক করে ফাইনাল মেক করে অ্যাপল শিটের মধ্যে ঢুকানোর পর ওই লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা করবেন ওই লিঙ্কে ক্লিক করে ওইটা জাস্ট কপি করে, আর কপি কীভাবে কী করতে হবে একটু যেটা আমি কালকের কোর্সে দেখাই দিব, কপি করবেন। কপি করার পর নেক্সট ডে মানে আপনার যে শিট আছে ওইখানে ঢুকাই নেবেন। ঢুকানোর পর জাস্ট আমি যে লক্ষ্যগুলো দিয়ে দিচ্ছি ওইখানে শুধু আপনি টাকার পরিমাণটা বসাই দিলেন, বাকি সব ঠিকঠাক হয়ে যাবে। কারণ আপনার লক্ষ্য এখানে অনেক মানুষ কোর্স করবে ইনশাল্লাহ, তো তাদের সকলের লক্ষ্য তো আরেক না। কারো লক্ষ্য হলে 1 লাখ, কারো লক্ষ্য 1.5 লাখ, কারো লক্ষ্য আবার 10,000, কারো লক্ষ্য 20,000। তো সবার লক্ষ্য এক নয়। এবং আবারও বলতেছি, এই যে ইয়াটা দিতেছি এটা টোটালি ফ্রি থাকবে, কোনো ইয়া হবে না। এবং আপনাদের খুব শীঘ্রই ইবুকটা মেক করার পরে ইবুকটাও দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং ক্যানভা প্রো এগুলো তো আপাতত দরকার নেই, কারণ এই ক্লাসগুলো এখনো আসে নাই। ক্লাস আসার পরের দিনে আপনারা সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেমন আজকের ক্লাসে ফাইনাল বললাম, পরের ক্লাসে কিন্তু পেয়ে যাবেন। তো এরকম ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আপনাদের হয়তো বুঝাইতে পারছি স্টার্টটা কীভাবে করবেন। স্টার্ট করার জন্য আবার বলছি, আপনার নলেজ প্রয়োজন হবে, দক্ষতা প্রয়োজন হবে, তারপর টাকার প্রয়োজন হবে, তারপর ঠিক সময়ের প্রয়োজন হবে, ফানেল বা প্ল্যানের প্রয়োজন হবে, স্টার্ট আপের প্রয়োজন হবে, ট্রিক্সের প্রয়োজন হবে, সাসপেন্স ধৈর্যের প্রয়োজন হবে। এই সব বিষয় মেনটেন করে আপনি চলতে পারলে আপনি আপনার ডেস্টিনেশনে চলে যাবেন। তো আশা করছি আজকের ভিডিওটি খুবই ছোট করার চেষ্টা করছি, কারণ আজকের ভিডিওতে শুধু আপনাদের ফানেল সম্পর্কে এবং আপনার মূল ডেস্টিনেশনটা কি সেটা বোঝানোর জন্য। কারণ আপনি যদি ডেস্টিনেশনটা না বুঝেন, আপনার লক্ষ্যটাই যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আগাইতে পারবেন না। তো লক্ষ্য নিয়ে আগান, ভালো কিছু করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোর্সটি করতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ভাই দা ওয়ে, কোনো কিছু জানার থাকলে নিচে আমার ফেসবুক লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।